হুসাইন রে কারবালার ময়দানের ভিতরে এমন কিছু ব্যক্তিরা শহীদ করে দিব। নবী গো তারা কারা? আমার নবী কয় তারা আমি নবীর উম্মত দাবি করব। তারার মাথার মধ্যে দাড়ি তারার মুখের মধ্যে দাড়ি থাকবো, মাথার মধ্যে পাগড়ি থাকবো, শরীরের মধ্যে পাঞ্জাবি থাকবো। আমি তাদেরকে নতুন করে আপনাদের কাছে চিনিয়ে দিতাম চাই না। তাদের পরিচয় আপনারা সবাই জানেন। আবেদ সাল মাদানি তারারে চিনিয়ে দিয়া গেছে, আল্লামা শাহরাস্তি চিনিয়ে দিয়া গেছে, আব্দুল মান্নান মুনা দরবেশ আপনারা চিনিয়ে দিয়া গেছে। আমি বইলা মানুষের মাঝে দ্বন্দ্ব তৈরি করতে চাই না। তবে একটা কথা মনে রাখবা, এদেরকে এমনি চিনবা, কারণ কারবালার মাস আসলে আমরা ইমাম হুসাইনের স্মরণে মাহফিল করি, এদেরকে স্মরণ করি। এরারে কোনোদিন কারবালার ওয়াজ করতে দেখতা না। যারা দেখবা এমন ভাবে কারবালার ওয়াজের কথা তারার মুখে দিও নাই, বুঝা রইবা তারাই হইল ওই ফন্তিরা। ঠিক আছে না? কারণ নাম করার দরকার আছে? আমি কইতাম ওহাবি উমক উমক উমক, দরকার আছে আমার? কেউ কথার দরকার নাই। দেখবেন বর্তমান সমাজের ভিতরে এই সোহাবে কারবালার হালে ভাই তার আলোচনা আমরা করি না, করি। একটা শ্রেণীর লোক, একটা না কয়েকটা শ্রেণীর লোক আছে যারা এই কারবালার আলোচনার কোন মূল ধারাবাহিকতা এরা টানেই না। এরা বদর যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধে এগুলার ওয়াজ করবে, কিন্তু কারবালার যুদ্ধের ওয়াজ করে না। কারণ কি? কারবালার যুদ্ধের ওয়াজ করলে নবীর ফেম আর মোহাব্বতের ওয়াজ করা লাগবে। ঠিক আছে নি? আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ দান করুক। জোরে কোন আমিন। আমার দয়াল নবী কয়, ফাতেমা এই মুহূর্তে জিবরাইল আমারে খবর দিয়ে গেছে। নবী গো কি খবর দিছে? আমার দয়াল নবী কয়, ইমাম হুসাইন কারবালায় যাইব, কারবালায় যে যুদ্ধ করব, হুসাইনের তরবারি থেকে কেউ বাঁচবে না, কিন্তু ইমাম হুসাইনকে সর্বশেষ তারা ওই জায়গার মধ্যে শাহাদাত করে দিব। শাহাদাত হওয়ার আগে আমার হুসাইন কারবালায় নামাজ পড়ব 2 রাকাত। ফাতেমা রে আমি কান্দি এই জন্য আমার হুসাইন 2 রাকাত নামাজে পড়বো। প্রতি রাকাতে সেজদা হয় কয়টা? কথা কন না, কয়টা? 2টা সেজদা। ফাতেমা 2 রাকাত নামাজে সেজদা 4টা। আমার হুসাইন 4টা সেজদা দিবে না। নবী গো ও আমার পানের আব্বা দান দিব কয়টা? কয় দিব 3টা। নবী গো হাকিকতটা কি জানতে চাই? আমার দয়াল নবী বলে, হাকিকত তো বানামু আমি দয়াল নবী, কারণ আমি দয়াল নবী উম্মতে মুহাম্মদীর জন্য ধর্ম। যারা এই ধর্ম পালন করব তারা হইব ধার্মিক। সুবহানাল্লাহ কোন মিয়া, আর জোরে কোন না সুবহানাল্লাহ। নবী গো ইয়া রাসূলুল্লাহ কি ধর্ম বানাইছেন? আমার নবী কয়, শুনো রে ফাতেমা, আমার আল্লাহ খবর পাঠাইছে আমার হুসাইন নাকি মাত্র সেজদা দিব 3টা। আমি আমার আল্লাহরে কইছি, আল্লাহ জীবনের শেষ নামাজটা কি আপনি শেষ করতে দিতেন না? আমার আল্লাহ আমি দয়াল নবীরে কইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলছেন হুসাইন যে কারবালায় শহীদ হইয়া যাইব, কারবালায় শহীদ হওয়ার কারণে আপনি দয়াল নবীরে বিনিময়টা কি দিব? নবী গো আপনি ফাতেমারে জানাইয়া দেন আমার হুসাইনের আরো একটা সেজদাতে বাকি আছে। ওই হাসরের ময়দানে হুসাইন একটা সেজদা দিয়া আপনি নানার উম্মতদেরকে পার কইরা নিবে। আর আমার নবী কয়, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হইলো জান্নাতের যুবকের সরদার। এই কুলসি এলাকার ভাই বাবারা বন্ধুরা, আজকে যে হযরত আব্দুল মান্নান মুনা দরবেশের মাহফিল সাজাইলা, যেই যুবকেরা এই মাহফিলের মধ্যে টাকা দিয়া, পয়সা দিয়া, সম্পদ দিয়া শরীক হয়ে গেছো, আল্লাহর কসম তোমরা ঠিকানা হযরত ইমাম হুসাইনের সঙ্গে জান্নাতের মধ্যে হবে। এবার বলেন এই বিশ্বাস আপনার অন্তরে আছে না নাই? গেল পাল্লা ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত, কিন্তু শাহাদাতের আগে কারবালার ময়দানে আরো বড় অনেক ঘটনা ঘটছে। বাদান রে আমার একটু মনোযোগ দিয়ে শুনলে আমি আপনাদের কাছে বলার চেষ্টা করব। রাজি আছেননি বাবা? কারবালার ময়দানে মতান্তরে 72 থেকে 73 জন শহীদ হয়েছে। বলেন না কয়জন? 72 থেকে 73 জন। ইমাম হুসাইন কারবালার ময়দানে যাওয়ার আগে, যুদ্ধে যাওয়ার আগে কারবালার ময়দানে আরেকজন, এই 72 জনের মধ্যে একজন ছিল যার নাম হযরতে আব্বাস আলমদার। মারহাবা কন্যা মিয়া। এলাকার মধ্যে অনেক মানুষ আছে যার মধ্যে কিছু মানুষ ভালো কামেও নাই, খারাপ কামেও নাই। এবারটার কাম হইলো ঘরে ঢুকে, ঘর থেকে নামাজের টাইমে নামাজে যায়, আবার ঘরে ঢুকে যায়, মানে সরল সোজা মানুষ আছে না? হযরত আব্বাস আলমদারের পরিচয় দেখলাম, আব্বাস আলমদার এমন সরল মানুষ ছিলেন।
দুনিয়ার কোনো কাজে যাইতেন না। ইমাম হুসাইন কারবালায় যাইবেন, ফুরাত নদীর পারে পানির জন্য হযরতে আলী আসগর ইমাম হুসাইনের ছোট ছেলের নাম, বড় ছেলের নাম হযরতে আলী আকবর। হযরতে আলী আসগরের জিহ্বা শুকিয়ে গেছে। ইমাম হুসাইন কয় আল্লাহর কসম পানির জন্য কারবালার ময়দানের মধ্যে আমার আলী আসগরের জিহ্বা যখন শুকিয়ে গেছে, এমনও সময় ছিল আমি ইমাম হুসাইনের শুকনা জিহ্বাটা আলী আসগরের মুখের মধ্যে দিয়া দিছি। আলী আসগর আমার জিহ্বাটা এমন ফোসা ফুসছে রে, আল্লাহর কসম আমার মনে হয় এক ফোঁটা থুতুও বাইর হয় নাই। আমাদের আলী আসগরের পানির পিপাসায় যখন আত্মহারা হয়ে গেছে, আমি যখন কারবালার ময়দানের মধ্য থেকে ফুরাত নদীর পারে যাবো, ফুরাত নদীর পারে যাওয়ার সময় আমার হযরতে আব্বাস আলমদার সামনে দাঁড়িয়ে গেছে। সামনে দাঁড়িয়ে ডাক দিয়া কয়, হুসাইন ও হুসাইন, ও নবীর কলিজার টুকরা, আপনি কারবালার ময়দানে যাবেন না। বলে কেন? বলে এর আগে তারা 70 জনরে মারছে, যদি আপনারও মাইরা ফালায় কারবালার ময়দানে শহীদ করে দেয়, আমি আমার দয়াল নবী যদি ময়দানে মাসরে আমি আব্বাসের প্রশ্ন করে আমি আমার নূরের নবীর কাছে জবাব দিতে পারতাম না। আপনি এই জায়গায় অপেক্ষা করেন, আমি আব্বাস আলমদার কারবালার ময়দানের মধ্যে যাইতেছি। হযরতে আব্বাস আলমদার ওনার হাতের মধ্যে পড়া তসবিহ গনা ছাইরা দিয়া আব্বাস আলমদারের একটা পাগলা ঘোড়া, ওই ঘোড়াটার উপরে চড়ছেন, হাতের মধ্যে একটা পানির পাত্র নিছে, পোয়ারা নিছে। আগে পানির পাত্র বানাইতো ওটার যে সামরা সামরা সিলাই কইরা কি দিয়া, এটা কি জানি কইতো, পানির মশক, মশক হুজুর, হ্যাঁ হাদিস শরীফের ভাষায় এটা মশক কয়। হযরতে আব্বাস আলমদার মশকটারে গ্রাম কাদের মধ্যে লইয়া আব্বাস আলমদার সামনের দিকে যাইতেছে, সামনের দিকে যায়, সামনের দিকে যায়। হযরত আব্বাস আলমদার ফুরাত নদীর মধ্যে নামছে, ঘোড়ার পিঠে বসা, ঘোড়ার পিঠ থেকে নামে নাই। আব্বাস আলমদার কয় ঘোড়ার পিঠের মধ্যে বৈশা যখন আমি ফুরাত নদীর মধ্যে নামলাম, ফুরাত নদীর মধ্যে নামার সঙ্গে সঙ্গে রে আমি আব্বাস আলমদার এবার একটা পানির পাত্রের মধ্যে মশকের মধ্যে করে পানিটা নিয়া মশকটা আমার ঠোঁটের সামনে নিছি, আমার ঠোঁটটারে ভিজামু। এমন টাইমে আমি আব্বাস আলমদারের মনে হইয়া গেছে, আরে কারবালার ময়দানের মধ্যে নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন, নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের বড় ছেলে হযরত আলী আকবর, নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের বউ হযরতে সাহারা বানু, নবী বংশের পরিবারের মানুষ হযরত সকিনা, নবী বংশের পরিবারের মানুষ হযরত ইমাম হাসানের বউ, এরা সবাই কারবালার ময়দানের মধ্যে পড়ে রইছে। আমি যদি আগে পানি দেখাই আর যদি তারারে পানিটা না পান করাই, আমার মনে হয় আমি রহমাতুল্লিল আলামিন নবীর দরবারে উত্তর দিতে পারবো না, জবাব দিতে পারবো না। আব্বাস আলমদার কয় আমি পানিটা পান না কইরা মশকটা পুড়াইয়া মশকটারে আমার কাদের মধ্যে নিছি, গোড়াটার মধ্যে উঠতে দেরি আল্লাহর কসম রে আমার চারিদিক দিয়া এদিদের দলেরা গেরান দিয়া ফালাইছে। আমার চিন্তা হইল, আমার মনে হয় তারা পানিটা নিয়ে কারবালার ময়দানে যাইতে দিবে না। আমি আবার ওই গোড়াটারে এমন ভাবে চালাইতে লাগলাম, সামনের দিকে যাইতে দেরি আমার এজিদের দলেরা আমার ডান হাতটার মধ্যে একটা কোপ দিছে, আমার ডান হাতটা আলাদা হয়ে গেছে। আমি আমার পানির মশকটারে বাম হাতের মধ্যে লইয়া বাম হাতের থেকে লইয়া আমার মুখের মধ্যে দিছি, বাম হাত দিয়া গোড়াটার যখন চালাইতে লাগলাম গোড়াটা সামনের দিকে যায়। এজিদের দলের মধ্যে মালিক ইবনে মারওয়ান নামক একটা লোক আমার বাম হাতের মধ্যে এমন একটা কোপ লাগাইয়া দিছে রে, আমার কোপটা দেওয়ার সাথে সাথে আমার বাম হাতটা আলাদা হইয়া পড়ে গেছে। আমি গোড়ার পিঠে এখনো বসা, পানির মশকটা আমার মুখের মধ্যে নেওয়া, আমার কল্লাটা তারা আলাদা করে দিছে। এমন টাইমে যখন হযরতে আব্বাস আলমদারের দেহটা ফুরাত নদীর পারে পড়ে রইছে, হযরত ইমাম হুসাইনের বড় ছেলে আলী আকবর ডাক দিয়া কয় আব্বা আমার মনে হয় কারবালার ময়দানের মধ্যে আমাদের কলিজার টুকরা চাচা যান হযরতে আব্বাস আলমদার কারবালায় শহীদ হয়ে গেছে। আব্বা অনুমতি দেন আমি এই মুহূর্তে কারবালার ময়দানে ফুরাত নদীর পারে চলে যাই, আমি একটু পানি আনবো, আপনাদেরকে পানিটা আহার করাবো, সবাই পড়েন। হযরতে আলী আকবর কারবালার ময়দানের মধ্যে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হযরতে আলী আকবরের বিদায় হওয়ার সাথে সাথে আলী আকবরের মা হযরতে সাহারা বানু ইমাম হুসাইনের স্ত্রী আলী আকবরের লাশটা বুকের মধ্যে লইয়া উনি কান্দে আর মনে মনে জপতেছে, আল্লাহ আমার একটা জাদুমণি এর আগে পানির পিপাসায় কাতর হইয়া কারবালার ময়দানে ফুরাত নদীর পারে যাওয়ার পরে দিদেরা তীর মেরে মারছে, আমার এই ছেলেটাও মারা গেল, এই ছেলেটাও শহীদের পেয়ালা পান করব। এবার একজন আশেক সুরে সুরে বলে, আল্লাহকে মারল রে মায়ের যতনের রতন,
কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের যতনের রতন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারলো রে আল্লাহ কাসেমের লাশে গোরার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের মাঝে পৌঁছিল আসিয়া ওরে তারে মাইরা অন্ধর করলো মদিনার ভুবন আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের যতনের রতনে কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারলো রে আল্লাহ কাসেমের লাশ স্বজন যখন দেখিল আসমান ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল ওরে ঘরে বাইরে লাগল আগুন কাসেমের লাগিয়া আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের যতনের রতনে কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারলো রে বন্ধুরে হযরতে সাহারা বানু হযরতে আলী আকবরের লাশটা বুকের সঙ্গে ধরে ধরে আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানায় মাবুদ কারবালার ময়দানের এমন বিষাদ সিন্ধুকে আপনি চোখে দেখেন না আমার চোখের সামনে আমি মারে তিন বানায়া দিয়া আমার কলিজার টুকরা সন্তান বিদায় হয়ে গেছে আল্লাহ গো আমি মা দোয়া চাই আমার শহীদ সন্তানদের উসিলায় আমরা আহলে বায়াতদেরকে আপনি কবুল করে নেন বন্ধুরে কারবালার ময়দানে মা যদি সন্তান হারা বেটা বুকে লইয়া সন্তানের জন্য আমার আল্লাহ তাআলার কাছে হাত বাড়াইয়া দিতে পারে আজকের এই কুলসি হযরতে আব্দুল মান্নান মুনা দরবেশের মাহফিলে বৈশা 52তম উফাত উপলক্ষের মাহফিলে বৈশা আজকের মাহফিলে যাদের মা নাই যাদের বাবা নাই আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আজকের মাহফিলে আহলে বায়াত কারবালার সদস্যদের দোহাই দিয়া তোমার বন্ধু হযরতে আব্দুল মান্নান মুনা দরবেশের দোহাই দিয়া আমার মা কবরে দোয়া চাই মা কবরে দোয়া চাই আব্বা কবরে আব্বার কবরের আযাব মাফ চাই আমি জানতে চাই আমার আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়া কবুল করতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না ও বন্ধুরে কেন আপনি আপনার ওই মায়ের জন্য দোয়া করবেন কেন আপনি আপনার ওই বাবার জন্য দোয়া করবেন আপনার আম্মা আব্বা আপনি সন্তানদের নিজে না খেয়ে মানুষ করছে আপনার আম্মা আব্বা নিজে কোনো ভালো জামা কাপড় না পইরা আপনি সন্তানদের ভালো জামা কাপড় পরাইছে হে আমার এই কুলসি এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা এই এলাকার মুরব্বীরা এই এলাকার যুবকেরা হয়তো তোমরা চিন্তা করো হুজুর আজকে এই কুলসি মুনা দরবেশের মাহফিলের মধ্যে কত মানুষ আনাগোনা করে আরে আমার আব্বা যখন বাইসা ছিল আমার আব্বা তো আমার সঙ্গে একসাথে মাহফিলে আসতো আবার আমিও আমার আব্বার সঙ্গে মাহফিলে আসতাম হুজুর আমার মা মাহফিলে আসার সময় আমার 10-15-20 টাকা দিয়া বলতো মাহফিলে হাদিয়াটা পৌঁছে দেওয়ার জন্য জানি না রে আজকে এই কুলসি মুনা দরবেশের মাহফিলে কোন সন্তান জানি বসছে ওই সন্তানের মা ডারে কবর দিয়ে আজকের মাহফিলে বৈশা গেছে কোন সন্তান জানি বসছে আব্বাটারে কবর দিয়া মাহফিলে বৈশা গেছে যে আব্বা ক্ষেতের মধ্যে রোয়া লাগাইতে লাগাইতে আব্বার পায়ে ব্যথা মাথা ব্যথা হয়ে গেছে আব্বা দান 5-10 টাকা খরচ করে আব্বা ওষুধটা খায় নাই আব্বা চিন্তা করত এই 5-10 টাকা দিয়ে আমার ছোট জাদুমণি সন্তান ভালো কোনো খাবার খাইতে পারবে রাত্রবেলা পাউটারে আব্বা দান খাটের মধ্যে আছাড় দিত আব্বা বেতার জ্বালা সহ্য করতে পারতো না এমন অনেক সময় ছিল তোমার মা দুঃখিনী তুমি সন্তানদের মানুষের মতো মানুষ বানানোর জন্য সকালবেলা তোমার মা পেটের মধ্যে কোনো খানা দেয় নাই তোমার আম্মা জান পান্তা ভাত গুলা তুমি সন্তানের জন্য রাইখা দিত মা চিন্তা করতো আমার সন্তান স্কুল মাদ্রাসা থেকে আসলে পান্তা ভাতটা খাইলে আমার সন্তানের বুকটা ঠান্ডা হইব কলজাটা ঠান্ডা হইব আজকে তুমি
তুমি সন্তানের কাছে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা, ব্যাংকের মধ্যে টাকার অভাব নাই, কিন্তু আজকে তুমি তোমার মার মুখে এক লোকমা খানা তুলা দিতে পারো না। মাহফিল উপলক্ষে তোমার বাড়িতে মেহমান অতিথির অভাব নাই, কত রং বেরঙের খাবার তোমার ঘরে, কিন্তু তুমি তোমার মার মুখে, আব্বার মুখে এক টুকরা গোশত তুলা দিতে পারো না। আরে সামনে যে কোরবানির ঈদ আসতেছে, সন্তানগুলার কলিজা ছিঁড়া যায়। গতকালকে মাহফিল করেছিলাম কসবা থানার জেঠুয়ামুড়া গ্রামে, ওই এলাকায় বলছিলাম, কুমিল্লা হোমনা থানার একটা ছেলে আমার দুবাই থেকে কল দিয়া বলে, হুজুর আমার মাও নাই বাবাও নাই, মনটা বলে আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমি জিগাইলাম, কেন রে মা বাবার জন্য দোয়া চাস? ছেলেটা কয়, হুজুর আমার আব্বা জান নিয়ত করছিল, আমরার ঘরে বড় একটা গাই গরু লালন পালন করছে, কোরবানির ঈদ আসলে আমার আব্বা গরুটা বিক্রি কইরা অর্ধেক টাকা দিয়ে আমরার বাড়িতে কোরবান দিব। আমার মা দুঃখিনী, মায়ের গলার শতকরা চেইনটা পর্যন্ত বিক্রি কইরা দিছে, বিক্রি কইরা আমার আব্বা আম্মা মিলা আমি সন্তানরে বিদেশ পাঠাইছে। হুজুর আমার মা বাবা আমার বিদেশ পাঠানোর 3 মাস পরে আমার আব্বাটা স্ট্রোক করে মারা গেছে, আমার মাটা 5 মাস পরে মারা গেছে। হুজুর এখন আমার ব্যাংকে 1 কোটি টাকার উপরে হবে, আজকে 3 বছর কোরবানি দেই, কিন্তু হুজুর কোরবানির গোশত আমি আমার মার মুখে তুইলা দিতে পারি না। হইছে না কই হুজুর, আগে সমাজের মানুষ গোশত পাঠাইলে জোহরের সময় আসরের সময় হইয়া যাইতো গোশত রান্না করতে, কিন্তু আজকে আমার মা নাই, আমার আব্বা নাই, আমি লাখ লাখ টাকার গরু কোরবানি দেই, হুজুর আমার কোরবানি দেই কথা সত্য, আমার মনে শান্তি নাই। হে সন্তান, মা বাবা কোরবানির গোশত যদি রান্ত, সাথে 2টা-5টা আলু বাড়াইয়া দিত, গোশতটা তুমি সন্তানের পাতে তুইলা দিত, মা জননী আলুটা দিয়া ভাত খাইতো। আজকে বুঝি তোমার এমন মা কবরে, সামনে যে কোরবানির ঈদ আসতেছে, সন্তানগুলা মা ফালাইয়া বাবারে কবর দিয়া কোরবানি দিবে, কিন্তু সন্তানগুলার মনের মধ্যে শান্তি নাই। আজকের মাহফিলে হয়তো এমন অনেক সন্তান আছো, তোমার মা বাবা বাড়িতে আছে কিন্তু তোমার ঘরে ভাত খায় না। এমন অনেক সন্তান হয়তো আছো যারা তোমার মা বাপরে জুদা কইরা দিছ, মা বাপরে আলাদা কইরা দিয়ে আজকের মাহফিল শুনতে আসছো। আল্লাহর কসম তোমার মতো শ্রোতার আমার দরকার নাই, কারণ এই মা বাপের মনে কষ্ট দিয়া আমার ওয়াজ শুনবা, এই ওয়াজ দিয়া তোমার কোনো লাভ হবে না। ওয়াদা করো, পারলে দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম নেদার জিব্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার করে দিমু। তবু ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যাইয়া ওই মা বাবার পা গুলার মধ্যে ধরে মাপ চাইবা, মা বাপের পা গুলার মধ্যে ধরে বলবা, মা ও আব্বা আল্লাহর রস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না। বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছ, বউয়ের কথা শুই না মা বাপরে আলাদা করে দিছ। তোমার মা তোমার বাবা পান খাওয়ার 10-20 টাকা তোমার কাছে ফকিরের মতো ছায়া নেওয়া লাগে। আল্লাহর দোহাই লাগে রে সন্তানের দল, এই সম্পদ দিয়া কোনো শান্তি পাইবা না যদি তোমার সম্পদ দিয়া তোমার মা বাবা শান্তি না পায়। ওয়াদা কর, ওয়াদা করে এখান থেকে বাড়িতে যায় মাফ চাইবি। এই মুনা দরবেশের মাহফিল কবুল হবে কিনা কেউ গ্যারান্টি দিতে পারবে না। আমি শামীম রেজা কুমিল্লা থেকে আইসে একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যখন দেখবা এই কুলসির দোকানে বৈশা মুরব্বীরা কয়, হ্যাঁ শামীম রেজার কথা শুই না আমার ফুতে বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করে নাই, মনে করবা মাহফিলটা সফল হইয়া গেছে। হে বন্ধু, অনেকে চিন্তা করে হুজুর মাফ চামু, হুজুর পায়ে ধরবো কেন, শিরিকের ফতুয়া আসে না রে না। মাঝে মাঝে সুযোগ পাইলে শুধু পায়ে ধরবা না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ে চুমো দিবা। আল্লাহর নবী শিখিয়া দিয়া গেছে, মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়।
ওরে জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। অনেকে চিন্তা করে হুজুর, যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, পুকুর পাড়ে বাঁশমুড়ার তলে আমার আব্বাটারে আমি দাফন দিয়া চলে আসছি। হুজুর আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। হুজুর আমি বাড়িতে যাইয়া কার পায়ে ধরে মাপ চামু? আমার তো মা দুঃখিনী অন্ধকার কবরে। এ সন্তান আগে বাড়িতে যাইতে রাত্রবেলা দেরি হইলে মা ঘুমাইতো না, ঘরের দরজাটার মধ্যে বইসা থাকতো, সন্তানের অপেক্ষা করত। এখন বিবাহ করার পরে মা মারা যাওয়ার পরে বউ বউয়ের মতো ঘুমায় রে। আগে মা ভাতও খাইতো না, ভাতগুলা নিয়ে বইসা থাকতো। এখন তোমার স্ত্রী ঘুমায়, তুমি তোমার নিজের খাবার নিজে নিয়ে খাওয়া লাগে। আজকে তোমার মা যদি বাইচা থাকতো রে সন্তান, মার কদমে ধরে মাপ চাইতা। আজকের মাহফিলে কত এতিম সন্তান বইসা গেছো। তোমরার মা, তোমরা আব্বা তোমরা লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে। কই রে মা বাপ তো লাখ লাখ টাকার সম্পদ গুলা কবরে নিছে না, মা বাপ তুমি সন্তানরে দিয়া গেছে। কই রে তুমি সন্তান দি বছরে একবারও মা বাপের কবরে যাইতে তোমার মনে থাকে না। এখানে হয়তো এমন অনেক সন্তান আছে যারা কবরস্থানের সামনে গেলে মা বাবার কবর চিনো কিনা জিজ্ঞাসা করলে কবর চিনিয়ে দিতে পারবে না। তোমার সন্তান, তোমার মা বাবা তোমার যে লাখ লাখ টাকা জায়গা দিয়া গেছে, একবার চিন্তা করো ওই বাড়িতে যদি তুমি মাসে 5,000 টাকা ভাড়া দিয়া থাকতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। তোমার মা বাপ তো তুমি ফুতের কাছে ভাড়া চায় না 60,000 টাকা। এ সন্তান তোমার কাছে তোমার মার জন্য বাবার জন্য 60,000 টাকা চাইলাম না। বলে হুজুর আমার মা বাপ বাচ্চা থাকলে যদি অসুস্থ হইতো মাসে 1,000 টাকার ওষুধ খরচ লাগতো, 12 মাসে 12,000 টাকা আমার মা বাবার পেছনে যাইতো। হুজুর আমার মা কবরে, আমার আব্বা কবরে, আমার আম্মা আব্বার লাগে একটু খাস করে দোয়া করবে। হাতের উসিলায় আমার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। এরে আমার এই এলাকার ভাই বাবারা মা বোনেরা গো, নাজাত হইতেছে আল্লাহর দরবারে আমিন আমিন করে 2টা হাত বাড়িয়ে দাও। আল্লাহ জানি না আজকের জান্নাতের বাগান মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, আব্বা জান অন্ধকার কবরে। যাদের এমন আব্বা অন্ধকার কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জান নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। দয়াল রে এমন অনেক সন্তানেরা হাত বাড়াইছে যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, যেই মা নিজে না খায়া সন্তানরে খাওয়াইছে, যেই মা
সন্তানের জন্য নিজের তস্তরে লাঘব করছি এমন আম্মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। অনেক এতিমেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম রে আল্লাহ, যাদের মা বাবা দুইজন অন্ধকার কবরে রে আল্লাহ আম্মাই আব্বা দুইজনের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আম্মাই আব্বা চইলা গেছে আল্লাহ যারা রে পালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। মনিব দাদা দাদির বংশ নানা নানির বংশের যত মানুষ কবরে আল্লাহ মাফ চাই তোমার দরবারে, প্রত্যেকটা মানুষকে তুমি ক্ষমা কইরা দাও আল্লাহ। বিশেষ করে এই কুলসি হযরতে মুনা দরবেশের মাহফিলের মধ্যে কত মানুষ হাত বাড়ায়, অনেকে মাহফিলে গরু দান করছে, প্যান্ডেল দান করছে, চাউল মশলা টাকা পয়সা দিয়া দান করছে আল্লাহ, মাদ্রাসায় দান করছে আল্লাহ। প্রত্যেকের দান তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও দয়াল রে রাব্বুল আলামিন। অনেকে ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। অনেক মানুষ দেশ বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ, আমার প্রত্যেক প্রবাসী ভাইদেরকে তুমি কবুল মঞ্জুর করো, প্রবাসী ভাইদের হায়াতে বরকত দান করো, প্রবাসী ভাইদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ আল্লাহ প্রত্যেক কর্মকর্তা সহযোগীদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। আল্লাহ আমার ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত করো, সারা পৃথিবীর মুসলমান ইমানদারদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আমার একজন পুলিশ সদস্য ভাই আব্দুল সালাম ভাই এসআই মহাদয়, উনি উল্লাপাড়া থানায় থাকেন, উনি উনার মা বাবার জন্য দোয়া চায় সব সময় আল্লাহ। আমার সালাম ভাইয়ের আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাও, আমার হায়াতের মধ্যে বরকত দান করো। পুলিশ সদস্য মানুষ, দেশের রক্ষক মানুষ, আমার বাইরে তুমি কবুল মঞ্জুর করো রাব্বুল আলামিন। আল্লাহ এমন ভাবে আমাদের সোনার বাংলাদেশের জন্য যারা প্রশাসনিক ভাবে রাজনৈতিক ভাবে সহযোগিতা করে প্রত্যেক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাহফিল 52তম মাহফিলের আখিরি মুনাজাত আল্লাহ, কিয়ামতের আগ পর্যন্ত এই মাহফিল দায়েম এবং কায়েম রাখো। পর্দার অন্তরালে আমার যত মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। আর আমরার মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে বসেন বসেন বসেন।